যে কারণেই ও আগাতে পারে নাই, ও বারবার ধরা খেয়েছে, ওর পেজটা চুরি হয়ে গেছে, ওর ইউটিউবে সমস্যা হয়েছে, এবং এই সুযোগটা নিয়েছেন কিছু চোর বাটপার বদমাইশ যারা অনলাইনে বিভিন্ন মানুষজনের কন্টেন্ট চুরি করেন, চুরি করে $200-500 কামান। পৃথিবীতে বেঁচে থাকাটাই একটা সম্ভাবনা, বুঝতে পেরেছেন? আপনি সুস্থ আছেন, আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছে, 2টো হাত দিয়েছে, 2টো পা দিয়েছে, আপনি এখনো পরিশ্রম করার সামর্থ্য পান। জি স্যার, কুরবানির ভিতরে আমাকে অনেক জায়গা থেকেই গোস্ত দিছিল, ওগুলো আমি খাই নাই। এটা কাঁচা মাংস খাওয়ার জন্য না, তাহলে এটা রান্না করে আমাকে দিছিল, মানে রান্না করে খাওয়ার জন্য, মানে ওইভাবে দিছে যে এলাকার পাড়া প্রতিবেশী কুরবানি দিতে পারি নাই বা মামার বাড়িতে। খান নাই কেন? খাবেন তো অবশ্যই। এটা আমি আবার বুদ্ধি করে, আমি তো পরিশ্রম করতে পারি, আপনি এগুলো মানুষকে দিয়ে দিয়েছেন। এগুলো আবার যেগুলা বাড়ি পুরাইছি, যারা বৃদ্ধ অচল, এগুলো আমি আবার দিয়ে দিছি। দেখেন, আমি একটা জিনিস বুঝি, মানুষের বেঁচে থাকতে না অনেক কিছুর প্রয়োজন হয় না। আপনি ধরেন আজকে অঢেল সম্পত্তির মালিক হলেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন একটা অসুখ দিয়ে দিল, জি স্যার, তাই না? এটাও তো একটা কথা। আপনার ঘরে বাচ্চা আছে এবং আপনার জীবনে আল্লাহ বেঁচে থাকার জন্য উপযুক্ত সময়ে কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনাকে বেঁচে থাকতে হবে, এবং শত কষ্টের মাঝে হয়তো একটা সম্ভাবনা সামনে নিশ্চয়ই আল্লাহ তার করাই দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এবং কখনোই হতাশ হওয়া যাবে না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে মনির ভাইয়ের গল্প আমাদেরকে শুধু একটা জিনিসই শেখালো, সেটা হলো ওই যে একটা গুরুজনের একটা কথা বলে না, যে মুদ্রার এ পিঠ এবং ও পিঠ। যারা ওর এই করলা খাওয়া, লেবু খাওয়া বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো চাবানো দেখে আপনাদের মনে হতো যে ও আসলে ফান করতেছে। ডেফিনেটলি এটা একটা বিশেষ কোয়ালিটি, কিন্তু এই কোয়ালিটির জন্মটা কিভাবে হয়েছে সেটা যদি আজকের অনুষ্ঠান অনুভব করে থাকেন, তাহলে আমরা বুঝবো যে না, আমরা আসলে যা পোট্রে করতে চেয়েছি তা আমরা পোট্রে করতে পেরেছি। মনির ভাই, অনেক ভালো থাকেন। আপনি তো নাটোরে ফিরে যাবেন, কালকে আবার সেই মাঠে গিয়ে কাজ করতে হবে। স্যার, ওই যে আপনি কি আনছেন একটু খাই আপনি। না, আমি চাচ্ছিলাম না, একটু টেলিফোন করেন। হ্যাঁ, না সমস্যা নেই, আপনাকে আমি ইজিলি একটু খাওয়াই দেখাই দিয়ে যাই। স্যার, আমি জানি আপনি পারবেন। না, আমার খাইতে ইচ্ছা হবে না স্যার, আপনি দেখেন আমার খাওয়া। আপনি খুশি মনে দেখাতে চাইলে আমি নিয়ে আসতে পারি, বাট আমার আসলে এমন গল্প। জি, এটা হচ্ছে করলা। স্যার আমার খাওয়া আজকে দেখবে, এটি হচ্ছে কল্লি, গ্রামে বলে, শহরে করলা। হ্যাঁ, কল্লি, তিতো উস্তাও বলে। এটা লেবু, কত লেবু, কয়দিন আগে লেবু খেলাম, কোনো ব্যাপার না আমার কাছে। মরিচ, এটা হচ্ছে কুড়ি কচু না স্যার, এটা আমার খুব পছন্দের একটা সবজি। আমি কালকে রাতে কুড়ি কচি ভর্তা দিয়েই আর কি আমি সেই কুড়ি কচু ভর্তাটা এগুলো খুব ভালো লাগে আমার কাছে, কুড়ি কচু খুব পছন্দের, খুব ভালো লাগে। স্যার, শুরু করি তাহলে? জি বিসমিল্লাহ। জি স্যার, বিসমিল্লাহ।